হ্যালো, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অ্যাডভোকেট পলাশ মণ্ডল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। একটা বিষয় হচ্ছে বাটোয়ারা দলিল বা বন্টননামা দলিল বা এমনি আপনি যদি কোনো দলিল সাব রেজিস্ট্রার অফিসে নরমালি রেজিস্ট্রি করতে যান, তো সেই ক্ষেত্রে স্পেশালি এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাটোয়ারা দলিল সংক্রান্ত। আপনি একটা বাটোয়ারা দলিল ধরে নেন যে আপনার বাবার উত্তরাধিকার সম্পত্তি আপনি আ বাট বা বাটোয়ারা করবেন বা বন্টন করবেন আপনার ভাই-বোনদের বা ওয়ারিশদের মধ্যে। তো সেই ক্ষেত্রে আপনার বাবার ১ম এ মৃত্যু সনদটা লাগবে এবং ওয়ারিশিং সনদ এটাও লাগবে। দ্বিতীয়ত মৃত ব্যক্তি যে উনি যে মারা গেলেন তার নামে হালসন খাজনাটাও লাগবে এবং আপনাদের যে কয়জন ওয়ারিশ থাকবে প্রত্যেক ওয়ারিশের এনআইডি এবং সহ প্রত্যেক ওয়ারিশের ছবি লাগবে। সেই ক্ষেত্রে এবং আপনাদের যে সর্বশেষ খতিয়ানটা রয়েছে, সর্বশেষ খতিয়ানে যদি আপনার বাবার নাম থেকে থাকে তো সেই ক্ষেত্রে সর্বশেষ খতিয়ানটা সম্বলিত দলিল সহ আপনারা বন্টননামা দলিল আপনার নিকটস্থ সাব রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রি সহ আপনারা এই বন্টননামা দলিলটা সাধারণ দলিলের ন্যায় কোনো হ্যারাসমেন্ট ছাড়াই এই দলিলগুলো করে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে কোনো আইনগত বাধা থাকবে না। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।